দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরুতে যে খবরে নজর রাখবো, বঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি বাহিনী, 7 মার্চ রাজ্যে আসবে আরো 50 কোম্পানি বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তির ছবি দেখেছে বাংলা, সেই অতীত থেকে শিক্ষা নিয়ে আগে ভাগে এই সিদ্ধান্ত। দেখো, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ রাজ্যের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আগামী 1 মার্চের মধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আরো অতিরিক্ত 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে আগামী মার্চ মাসের 7 তারিখের মধ্যে। অর্থাৎ প্রাথমিকভাবে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেই লোকসভা কেন্দ্রের মানুষদের, যে সমস্ত ভোটাররা রয়েছে তাদের মনোবল বাড়ানো এবং এলাকায় টহলদারির কাজে মূলত ব্যবহার করা হবে। তারা রুট মার্চ করবে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে যে সমস্ত আইন শৃঙ্খলা জড়িত রিপোর্টে জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেই রিপোর্ট ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকার ম্যাপিং তৈরি করা হচ্ছে। মূলত জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই এই স্পর্শকাতর এলাকাগুলিতে যাতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভোটারদের মধ্যে যাতে মনোবল তৈরি করা যায়, যাতে আস্থা অর্জন করা যায়, সেই লক্ষ্যেই প্রাথমিকভাবে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এ রাজ্যে পাঠানো এবং সেই বাহিনীর প্রথম অংশ আসছে আগামী 1 মার্চের মধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে।